বলো তুমি আমার মাথায় আমার বোঝা জাগায় দাও। নিজে মাথায় করে নিয়ে মরুভূমির ভিতরে মহিলার সামনে নিয়ে বস্তা রাখলেন। বস্তা থেকে জব নামাইয়া নিজে হাত দিয়া খাবার মহিলার কাছে সহযোগিতা কইরা রুটি বানাইয়া ঘুমন্ত বাচ্চাগুলোকে জাগ্রত করে উঠাইয়া রুটি খাওয়ানোর পর মহিলা গিয়ে বলেন, ওমর ডাক দিয়ে বলে, যদি শেষ হয়ে যায় আমি জানি শেষ হওয়ার আগে আপনার কাছে আবার হাজির হয়ে যাবে, আবার বস্তা হাজির হবে। তাই নাকি? মহিলা এবার বলে, বাবা তুমি কোথায় যাও? ওমর না হইয়া যদি বাদশা তুমি হইতা দেশটা না কতই ভালো চলতো। মহিলার কথা শুনে ওমর চলে গেলেন। পরের দিন সকালবেলা হাজির হওয়ার পর রাস্তার পার থেকে অর্ডার দিয়ে দিলেন, খাদেম আসলাম জলদি করে যাও, ওই যে মরুভূমির ভিতরে মহিলাকে আমার সামনে নিয়ে আসো দরবারে। মহিলাকে নিয়ে আসতেছে, মহিলা থরথর করে কাঁপতেছে। গতকালকে বললাম যার কাছে তিনি তো মনে হয় চেয়ারে বসা আছে। আল্লাহর রাসূলের সাহাবী ওমর সামনের দিকে আগাইয়ে বলতেছে, দেখো সাহাবীরা রাস্তা করে দাও মহিলাকে সামনে আসার জন্য। এক হাত দিয়ে রুমালে প্যাঁচ দিলেন ওমর, আর এক হাতের বাকি রুমালের অংশ মহিলার হাতে ঠিক মেরে দিলেন। ডাক দিয়ে বলে মহিলাকে, বলে আম্মা জান রুমালে টান দিয়ে ওমরকে ফাঁসি দিয়ে দেন। কেন আপনাকে আমি ফাঁসি দিব? আমি ওমরকে বিদায় করে দেন। আরো আগে আপনার খবর নেওয়ার আমার উচিত ছিল, আমি পারিনি, আমারে মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। মহিলা ডাক দিয়ে বলে, কলিকাতুল মুসলিমিন আপনি তো সেই ওমর গতকাল রাতে যে আমাকে খানা দিয়ে আসছেন, বুঝার বাকি নাই, আর বুঝার বাকি নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ হলো পাক। ও নবীর উম্মতের দল, ওয়াট জাহানের বাদশা হইয়া যদি গভীর রাত্রে জনগণের খবর নেওয়ার জন্য বের হয়ে যায়, বলো এই রকমের বাদশা দুনিয়াতে বাংলাদেশে আমরা চাও কিনারে যুবক কারা কারা চাও? আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করেন কারা? আমিন। তবে চেষ্টা করা লাগবে কি লাগবে না জোরে বলেন।